পীরের বাচ্চা হতে পারে, জানবেন ভুল হতে পারে, পীরের ছেলে হতে পারে, পীরের ছেলে জানবেন ভুল ওটা, পীরের ছেলে বলে মাথা কিনে ফেলে। কথা ঠিক বলছে না? পীরের আওলাদ বলে যা ইচ্ছা তাই সহজ হয়। আমাকেই তো 5টা লোক থেকে শিখবে, আমাকেই তো 3টে যুবক থেকে আমাকে শিখবে, আমার হুজুরের ছেলে ভালোবাসে, হুজুরের আওলাদের মতন চলতে হবে, এটাই তো ভালোবাসা। অন্যায় পীরের ছেলে তো কি হয়েছে, ভুল করলে ভুল না, ভুল করলে ভুল না, এই মনোভাব তৈরি করতে হবে। পীরের ছেলে ভুল করলো ঠিক, এটা শয়তানি চিন্তা। পীরের ছেলে ভুল করলো ঠিক, এটা শয়তানি চিন্তা, সভ্য চিন্তা নয়। বুঝতে পারেন? অন্যায় অন্যায়, আমার দ্বারা হলো অন্যায়, আপনার দ্বারা হলো অন্যায়, অন্যায় অন্যায় সেটা যেই করুক। পীরের ছেলে বলে 7 গুণ মাপ, ওগুন ভাববেন না। পীরের ছেলে বলে 7 গুণ মাপ, ওটা ভেবো না। আল্লাহর আদালতে বিচার কিন্তু সমান, মনে রাখবেন। আল্লাহর আদালতে বিচারটা সমান হয়, অত সহজ হয়। ভাইরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, আদব ভালো ভালো, চরিত্র ভালো ভালো, এটাই তো মানা। আল্লাহ পাক তো ওজন্যই কোরআন শরীফে বলেছে অকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদী দলভুক্ত হয়ে যাও। অকুনু মা'আস সালিহিন, তোমরা নেককারদের দলভুক্ত হয়ে যাও। কেন? নেককারদের কাছে বসলে, সালিহিনদের কাছে বসলে তাদের আমাদের চলতে আমাদের মনের আগ্রহটা তৈরি হবে। জোরে বলে। ওজন্য আল্লাহ ওয়ালাদের কাছে গিয়ে বসতে হয়, সেই আদর্শ নিজের জীবনে রূপ পাবে। আল্লাহ আমাদের কবুল করে। বলবেন না আমি একটা করে বলতাম, আপনারা করবেন। হযরতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ 1000 আশরাফি বা 6 লক্ষ আশরাফি গচ্ছিত করে রাখেন। যুবক ছেলে মনে নোংরা ধরেছে, নৌকার মধ্যে চিল্লাচ্ছে আমার টাকা হারিয়ে গেল, আশরাফি হারিয়ে গেল, আশরাফি। গোটা নৌকায় হই হই শুরু হয়ে গেল। এই মাঝি, তোমার এই জাহাজ বোট নৌকা নদীর কিনারায় নেবে, দাঁড়াও, সব তলাশ হবে, সব একটা একটা করে খুঁজছে, গোটা শরীর ব্যাগপত্র হাটকাচ্ছে, কারোর কাছে নেই। ইমাম বুখারীর কাছে খুঁজতে গেছে। ওহ, আল্লাহর ওলি ইমাম বুখারী রাহমাতুল্লাহ 7 লক্ষ হাদিসকে এক জায়গায় জড়ো করেছে। জলে বলবেন না? কত বড় মুহাদ্দিস, কত বড় ফকিহ, কত বড় ইমাম ছিলেন। 7 লক্ষ হাদিস, 3 লক্ষ হাদিসের উনি হাফেজ ছিলেন। হুজুরের কাছে খুঁজছে, যুবক ছেলে খুশি, এবার তো পাবো। ইমাম বুখারী শরীর খুঁজেছে, ওখানেও নেই। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? সব নৌকার মানুষ ওই যুবকটাকে তিরস্কার করে, বাজে ছেলে কই তোর টাকা খুঁজালি? হযরত ইমাম বুখারী নৌকা থেকে নেমে যাবে। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপজানেরা, আল্লাহর ওলি হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নৌকা থেকে নেমে যাবেন। যুবক ছেলে কাছে গেলেন, যুবক ছেলে নিকটে গেলেন। আল্লাহ পাকের ওলি ও ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, আমি আপনার কাছে দেখেছি 6 লক্ষ আশরাফি বা 1000 আশরাফি। হুজুর আপনি কোথায় লুকিয়ে দিলেন? হুজুর আপনি কোথায় লুকিয়ে ফেলেন? গোটা শরীর খানা খুঁজেছি, আপনার কাছে পেলাম না, আপনার কাছে দেখলাম না। ও যুবক, আল্লাহর ওলি হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ জানিয়ে দিয়েছিলেন, ও বাবা ছেলে, আমি মুহাম্মদ ইবনে ইসমাঈল রাহমাতুল্লাহ আলাইহি, আমি আমার টাকাটাকে পানিতে ফেলে দিয়েছি, পানিতে নিক্ষেপ করে দিয়েছি। হুজুর আপনার কি কষ্ট হলো না? হুজুর আপনার কি দুঃখ হলো না? টাকাটা তো আপনার টাকা, আপনার কি মনে ব্যথা লাগলো না? আল্লাহর ওলি জানিয়ে দিলেন, আল্লাহর ওলি শুনিয়ে দিলেন, ও বাবা ছেলে, আমি জানি, আমি জানি, আমি জানি টাকাটা আমার টাকা, অর্থখানা আমার অর্থ। ও বাবা ছেলে, আজকে দিনে যদি আমার কাছে টাকাটা পেতে বাবা, লোকে আমাকে চোর বলতো, লোকে আমাকে চোর বলতো। আমি মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবীর হাদিস শরীফ গুলো খুঁজে খুঁজে এক জায়গায় জড়ো করেছি, এক জায়গায় এনেছি বাবা। ওগুলো লোকে মানবে না, ওগুলো আর লোকে নেবে না, ওগুলো আর লোকে মানবে না। ও বাবা ছেলে, তোমার কাছে আল্লাহ নবীর হাদিস শরীফের থেকে আশরাফি দাম বেশি। আমি মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী, আমার কাছে আশরাফি থেকে আল্লাহ নবীর হাদিস শরীফের চৌকানা বেশি।
আর জোরে বলবেন না, আর জোরে বলা যাবে না। তুমি টাকা দেখে আমি নবীর হাদিসের ইজ্জত দেখেছি। যদি পেতে আমার কাছে লোকে আমাকে চোর বলতো, আমি যত কষ্ট করে নবীর হাদিসগুলো জড়ো করলাম, ওগুলো আর কেউ মানবে না। চোরের সংগ্রহ করা হাদিস মানা যাবে না। আমার জন্য আল্লাহর রাসূলের হাদিস অপমান, টাকা আমার যা, নবীর হাদিসটা অপমান না হয়ে যায়। জোরে বলবেন না, কতটা ভালোবাসা। টাকা আমার যা, আল্লাহর রাসূলের হাদিসটা অপমান না হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। রাস্তাতে হেঁটে হেঁটে যাই, 5 টাকার কয়েন পড়লো, ওটা তুলো আমরা পকেটে নিই। এটার নাম আশিকে রাসূল। রাস্তাতে হেঁটে হেঁটে গেলে 5 টাকার কয়েনটা তুলে পকেটে নেয়, বলে এটা এলাকার সবথেকে বড় আশিকে রাসূল। আশিকে রাসূল না, আশিকে শয়তান। ওটা 100 টাকার নোট যদি দেখতে পেয়েছে রাস্তায়, ও কপালে 3 বার হাত বলেছে, কার মুখ থেকে সকাল হলো রে। জোরে বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবী মানতে পেরেছি। কি বলে 1 টাকা নয়, 100 টাকা নয়, 1000 নয়, 1 লাখ নয়, 1 কোটিও যদি পড়ে থাকে ফিরেও দেখবেন না। কেন? ওটা আমার না। দুটো অপশন, একটা অপশন ওটার দিকে ঘৃণা করে ফিরে চলে যাবে। 2 নম্বর, ওটাকে তুলে এমন একটা সংরক্ষণ জায়গায় রেখে দেন যার জিনিস সে যেন পায়। কথা বুঝতে পারছেন? যার জিনিস সে যেন পায় এমন একটা সংরক্ষিত জায়গায় রেখে দেন। আর না হলে ফিরেও দেখবেন না। জানবেন কিছুটা হলো নবীকে ভালোবাসতে পেরেছি। পুরো হয়নি, কিছুটা হলো ভালোবেসেছি। আমরা 5 টাকার কয়েন পেলেও ছাড়ি না, ওটা তুলো পকেটে নিই। কার টাকা ওটা দেখি না। টাকা তো পরের টাকায় জোর বেশি হয়। যখন ঝড় হয় না, অন্যর বাউন্ডারি ভেতরে ঢুকে আম করে, ওই যা 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 দে আমার কাছে আম দে দে, আমি কুড়িয়েছি। যেন মনে হচ্ছে গাছটা ওর জায়গায় আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক আমাদের এগুলো বোঝার তৌফিক দান করেন। আল্লাহ হারাম থেকে আল্লাহ আমাদের দূরে রাখেন। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। যারা মেনেছেন তাদের দিকে তাকান। মানার মতন মেনেছে আল্লাহর ওলি, আমার আপনার পীর, জামানার মুজাদ্দিদ হযরত আবু বকর সিদ্দিক, আমার দাদা হুজুর রাহমাতুল্লাহ। বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ? কি মাকাম আল্লাহ আমার দাদা পীর কেবলাকে দিয়েছে, কি ইজ্জত আল্লাহ হুজুরকে দিয়েছে। আপনার দাদা হুজুরকে ভালোবাসেন আপনারা? দাদা হুজুর মানেন আপনারা? 5 হুজুর কেবলাকে মানেন? আব্বাজান চাচাজান মুরব্বি হুজুরদের মানে নীতিতে মজবুত হন। সানাউল্লাহ সিদ্দিকীর ভাষা, সানাউল্লাহ সিদ্দিকীর ব্যবহার, সানাউল্লাহ সিদ্দিকীর আখলাক যদি আপনাদের কাছে মনে হয় খারাপ, আপনি আমার থেকে দূরে চলে যান, আমার কোনো কষ্ট নাই। মুজাদ্দিদুজ জামানের মহব্বতটা ঠিক রাখবেন। 5 হুজুরের ভালোবাসা মানা ঠিক রাখবেন। আব্বাজান চাচাজান মুরব্বি হুজুরদের মানা ঠিক রাখবেন। কথা বুঝছেন? যদি আমার চলনটা নোংরা হয়, আমার কাছে যাবেন না, আমি মানা করছি। আমার থেকে আপনারা দূরে থাকবেন। আমি গত 3 দিন, গত পরশু দিনকে ফিরলাম আসাম থেকে, মেঘালয় থেকে। আসাম আমার দাদা হুজুর কেবলা গিয়েছিলেন 1928 কি 1930 সনের দিকে। 1928 বা 1930 সনের দিকে দাদা হুজুর কেবলা গিয়েছিলেন। 100 বছর আগে কারে কম বেশি 100 বছর হয় না, 2-5 বছর কম, 100 বছর 95 বছর আগে দাদা হুজুর আসামে গেছেন, মেঘালয় গেছেন। ব্রিটিশ পার্লামেন্টের মেম্বার ছিলেন খান বাহাদুর শাহ। ব্রিটিশ পার্লামেন্টের মেম্বার ছিলেন খান বাহাদুর শাহ। ব্রিটিশ পার্লামেন্টের দাদা হুজুর কেবলা গিয়েছিলেন। ব্রিটিশ পার্লামেন্টের মেম্বার আমার দাদা হুজুরকে দাওয়াত করেছিলেন, হুজুর আমার মায়ের একটু দোয়ার মাহফিল। দাদা হুজুর গেলেন, বলে হুজুরের মায়ের কবরটা মেঘালয় পাহাড়ের উপরে। মেঘালয়, আসাম আর মেঘালয় দুই রাজ্য। মেঘালয় পাহাড়ের উপরে জায়গাটার নাম হলো মানকেচর। মানকেচর পাহাড়ের উপরে আমি ঘুরে এলাম কদিন আগে। দাদা হুজুর ওনার মায়ের কবর জিয়ারত করে ফিরে আসে, একটা বন জঙ্গল পাড়া হয়ে আছে, দাদা হুজুর দাঁড়িয়ে গেল, বাবা এই এর মধ্যে আল্লাহর ওলির মাজার আছে গো। বন হয়ে আছে জঙ্গল। দাদা হুজুর এই বনে লাঠি মারলেন, বলে বাবা সাফ করো তো। লোক দিয়ে সাফ করানো হলো, 3টে কবর বার হলো, 3টে। দাদা হুজুর লাঠিলে দেখিয়ে দিন এটা আল্লাহর ওলির মাজার। হযরতে বাদশা ঔরঙ্গজেব রাহমাতুল্লাহ আলাইহি প্রধান সেনাপতি ছিলেন। ঔরঙ্গজেব রাহমাতুল্লাহ ওনার প্রধান সেনাপতি। দাদা হুজুর লাঠিলে দেখিয়ে দিন এটা আল্লাহর ওলির মাজার। জোরে বলবে। মেঘালয় মানকেচর পাহাড়ের উপরে
ওখান থেকে দাদা হুজুর কেবলা আসামে গেলেন ঝাউডাঙ্গা 86তম মাহফিল দাদা হুজুর নিজে হাতে করেছেন 86তম মাহফিল আমি এবছর গিয়েছিলাম এর আগেও দুবার গিয়েছি এবছর গিয়েছি সে লোকের কথা বলা যাবে না নারে তাকবীর নারে তাকবীর औलादे मुजद्दिदुज ज़मान सिलसिलाए मुजद्दिदुज ज़मान भाईजान हुजूर किबला भाईजान हुजूर किबला अहले सुन्नत वल जमा नारे ताकबीर বলেন আলহামদুলিল্লাহ আমার মায়েরা বাপজানেরা ছেলেরা আসামে গেলাম ঝাউডাঙ্গা জলসা করতে গেলাম যেই মাঠে জলসা হতো এলাকার কিছু নোংরা মানুষ ওই মাটিতে যাত্রা করে আগে হতে এগুলো খুব এগুলো এখন কতটা হয় না আগে এলাকা এলাকা সব দুদিন চার দিন পাঁচ দিন খেলা বসতো না জিন্দা মানুষকে কবর দিয়ে দিত কত না এখন কিন্তু কমে গেছে কি বলে আগে এগুলো বসতো ওই মাঠে যাত্রা এনেছে তাই এলাকার মুরব্বিরা বললেন এই মাঠে আমার হুজুর জলসা করে দাদা হুজুর আবু বকর সে মুজাদ্দিদ জামান রাহমাতুল্লাহ তোরা এই মাঠে করিস না তোরা করবি করকে যা মানা করতে পারবো না তো শুনবি না তোরা অন্য মাঠে যা এই মাঠে করিস না এই মাঠে জলসা হয় এই মাঠে রান্না হয় আমার পীর আসে মুজাদ্দিদুজ জামান ওরা শুনলো না থানার দারোগাকে পয়সা খাইয়ে এনে চেয়ারে দারোগাকে বসিয়েছে দারোগা বলে খোলো কে মানা করে দেখি বাঁশ ফুটবে বাঁশ ওই শাবল দিয়ে ফুটছে আর ওই রান্না হতো তো ওই মাটি তুলতে আর কয়লা আংরা উঠছে খিল্লি করে বলছে ওই তোদের হুজুরের জলসা রান্নার আংরা এখনো বার হচ্ছে রে কাটের আংরা আল্লাহ পাকের হুকুম যেই গর্ত একটু খুনেছে ওই গর্ত থেকে সাপ ফানা ঠেলে উঠেছে ছিটকে দূরে চলে গেছে যে পাঁচগুলো ফেলেছিল ওগুলো যে দূরে সরা বেশি সাহস আর কি হচ্ছে না সাপ ফানা ঠেলেছে দাদা হুজুর ওই মাঠে জলসা করতেন এলাকা ওই ব্রহ্মপুত্র নদী আসাম তার একটা শাখা এসে এলাকার পার ভেঙে ভেঙে চলে যাচ্ছে গ্রাম কি গ্রাম ভাঙন হচ্ছে ভাঙন দাদা হুজুর কেবলা গেলে এলাকার প্রবীণ মানুষরা কাঁদছে হুজুর যেভাবে ভাঙছে আর হুজুর থাকবে না আমাদের পাশের দেশ বাংলাদেশ রাজশাহী বলে একটা জেলা আছে রাজশাহী ওই মালদা জেলার সাথে পড়ে মালদা জেলার উল্টো দিকে হলো রাজশাহী বাংলাদেশ এই রাজশাহী শহরটা জানেন পদ্মা নদীর উপরে ওখানে বড় পীর সাহেবের পৌত্র আছে ওখানে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ ছেলের ছেলে হযরত শাহ মাকদুম রূপস রহমাতুল্লাহ সারাটা জীবন এই কাপড় দিয়ে নিজের মুখটাকে ঢেকে রাখতেন মুখ দেখাতেন না হযরত শাহ মাকদুম রূপস রহমাতুল্লাহ পদ্মা নদীর গায়ে মাজার রাজশাহী উনি পদ্মা নদীতে ওযু করছেন এলাকার মানুষজন এসে কাঁদছে হুজুর যেভাবে পদ্মা নদী এই ভাঙন হচ্ছে আমাদের বাড়ি ঘর তোরা থাকবে না হুজুর ওযু করতে করতে কাঠের খড়ম করতেন খড়ম একটা খড়ম হাতে নিয়ে এই পদ্মা নদীর দিকে ছুঁড়ে দিলেন এই পদ্মা থাম ছুঁড়ে দিলেন আল্লাহ পাকের হুকুম এখন সব চর হয়ে গোটা রাজশাহী শহরটা ওই পদ্মা নদীর চরের উপরে হয়ে গিয়েছে জোরে বলে আর জোরে বলা গেল না দাদা হুজুর গেলেন আসামে ঝাউডাঙ্গা কান্নাকাটি করে দাদা হুজুর বললেন যেখান থেকে ভাঙন হচ্ছে ওর গা দিয়ে লম্বা করে চুলো করো চুলো লম্বা করে চুলো করো লম্বা করে খুঁড়ে চুলো করা হয়েছে রান্না হলো আল্লাহ পাকের হুকুম আল্লাহ ওয়ালাদের দোয়া ওই নদীর ভাঙন ওই চুলো আর টোপকে এইদিকে আসলো ওদিকে চর পড়া শুরু হয়ে গেল চর পড়ে পড়ে সে ব্রহ্মপুত্র নদীর সেই শাখাটা এখন কোথায় চলে গেছে চোখও ধরা পড়ে না সব চর হয়ে গেছে জোরে বলে আর একটু জোরে বলা গেল না আল্লাহ ওয়ালাদের দোয়া আল্লাহ ওয়ালাদের কি ইজ্জত আল্লাহ দিয়েছে আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান ওয়াজ করেন ও যুবকেরা ও আমার মুরব্বি বাদাম আসামে ঝাউডাঙ্গাতে আল্লাহর ওলি আমার আপনার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওয়াজ করতে লেগেছেন হাজার হাজার মানুষ হুজুরে মাহফিলে বসে আছে ও যুবকেরা
হঠাৎ করে রাস্তার উল্টো দিকে একটা বাড়িতে আগুন লেগে গেল, একটা বাড়িতে আগুন ধরে গেল। গোটা মাহফিলের লোকজনের মধ্যে ছন্নছাড়া হয়ে গেল। আল্লাহর ওলি তাকবীর করলেন, আল্লাহর ওলি মানা করে দিলেন, বাবাকে উঠাউঠি করো না, কে বাবাকে উঠাউঠি করো না, সবাই বসো বসো, আমাকে এক মুঠো মাটি দাও, আমাকে এক মুঠো শুকনো মাটি দাও। ও জবানকে আল্লাহর ওলি আমার আপনার দাদা আমির রহমাতুল্লাহ আলাইহি এক মুঠো মাটি দিয়ে দিলেন। আল্লাহর ওলি স্টেজে বসে বসে চোখ ভরা পানিতে আল্লাহ পাকের কোরআন শরীফ তেলাওয়াত করে ওই মাটিতে ফু দিয়ে বিসমিল্লাহ বলে তিনবার স্টেজ থেকে ছুড়ে দিয়েছেন। আল্লাহ পাকের রুগনে আল্লাহর ওলি দুয়ার বরকতে রসিলায় ওই বাড়ির আগুন কানা নিভে গিয়েছিল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। দাদা হুজুর মানা করলেন যেও না, মাটি ভাইজান হুজুর কে সিলসিলায়ে মুজাদ্দিদুস জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুস জামান। নারে তাকবীর, নারে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। नारे तकबीर, नारे तकबीर। सिलसिला हक फुरफुरा शरीफ, सिलसिला हक फुरफुरा शरीफ, औलादे मुसद्दिदुल ज़मान, औलादे मुसद्दिदुल ज़मान, पीरजादा इसाक सिद्दीकी भाईजान, पीरजादा इसाक सिद्दीकी भाईजान। नारे तकबीर। যে যেখানে আছেন মজলিসে চলে আসুন। আমাদের আজকের জলসার আখেরি বক্তা প্রধান অতিথি পীরজাদা ভাইজান এসে গিয়েছেন।